দর্শক, আপনারা দেখছেন N24 টিভি আর সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে আমি সাজিদ। চোখ রাখবো বিস্তারিত খবরে। ইতিমধ্যেই লোকসভা ভোটের কিন্তু একেবারে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। আর লোকসভা ভোটের আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস ব্রিগেডের জনগর্জন সভায় তাদের 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল। বিজেপিও ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই, তৃণমূলেরও আগে, তারা তাদের 20 আসনের 20টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দেয়। এবং কিছুদিন আগে বামফ্রন্ট তাদের বেশ কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। বাকি ছিল আরো একটি রাজ্যের আরো একটি দল। সেই দলটি সদ্য উত্থিত একটি দল, যে দলের প্রতিষ্ঠাতা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি এই দলে এখন মুখ্য ভূমিকায় না থাকলেও, তার প্রতিষ্ঠিত দল হলেও এখন এই দলের প্রধান মুখ হিসেবে আমরা দেখে আসি তারই ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে। তিনি ভাঙড়ের বিধায়ক। ভাঙড়ে কিন্তু বিপুল ভোটে তিনি বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন। সেই দল, সেই আইএসএফ দলের কিন্তু প্রার্থী তালিকা নিয়ে ডামাডোল ছিল। প্রার্থী তালিকা ঘোষণা হবে 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 জোট নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল। অবশেষে তারা কিন্তু আজ 8টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো। তবে তাদের সাথে কি বামেদের, আমরা জানি গত বিধানসভায় বাম কংগ্রেসের সঙ্গে জোট করে তারা লড়েছিল এবং একটি মাত্র বিধায়ক, তাও বাম কংগ্রেস শূন্য হয়েছিল, আর একটি মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী আইএসএফ থেকে তিনি কিন্তু জয়যুক্ত হয়েছিলেন। তেমনি আবারও লোকসভা ভোটে তারা কিন্তু জোট করার জন্য একেবারে তৈরি হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত জোটের জল্পনা রয়ে গেছে। বামফ্রন্ট নিজের মতো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 16টি আসনে। আইএসএফ এর বক্তব্য, তারা প্রথমে 20টিরও বেশি আসন বামেদের কাছ থেকে, জোটের কাছ থেকে দাবি করে, কিন্তু বামফ্রন্ট বা কংগ্রেস কেউই রাজি হয়নি তাদেরকে এতগুলি আসন ছাড়তে। তখন এই আইএসএফ কিন্তু জোটের স্বার্থে তারা কিন্তু শেষমেশ 8টি আসনে লড়তে রাজি হয় এবং তারা আজ 8টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনো পর্যন্ত কিন্তু জোট হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ আজকে যে আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে একটি আসন, যে আসনটি হচ্ছে শ্রীরামপুর, আর এই শ্রীরামপুরে কিন্তু বামফ্রন্ট ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বামফ্রন্ট কিন্তু শ্রীরামপুরে প্রার্থী দিয়েছে, আর আজ আমরা দেখলাম আইএসএফও কিন্তু শ্রীরামপুরে প্রার্থী দিয়েছে। তাহলে আজকে আইএসএফ যে 8টি আসনে প্রার্থী দিয়েছে, সেই 8টি আসনের সম্পর্কে আগে কোন কোন আসনে কে কে প্রার্থী হচ্ছে যে আপনাদেরকে জানাই, তারপরে আসছি ব্যাখ্যাতে। প্রথমেই যে আসন মালদা উত্তর, মালদা উত্তরে কিন্তু আইএসএফ প্রার্থী দিল, নাম মোহাম্মদ সোহেল। আইএসএফ প্রার্থী দিয়েছে মালদা উত্তরের প্রার্থী মোহাম্মদ সোহেল। জয়নগর, এটি এসসি সংরক্ষিত আসন, এখানে প্রার্থী দিয়েছে হচ্ছে আইএসএফ মেঘনাদ হালদার। মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে, মুর্শিদাবাদের প্রার্থী হাবিব শেখ। বারাসাত লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে থেকে এসেছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের হয়ে কাকলি ঘোষ দস্তিদার, শক্ত ঘাঁটি কিন্তু তৃণমূলের, সেখানে কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে। সিপিআইএম কিন্তু এই আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি। হয়তো জোটের স্বার্থে, যদি জোট হয় তাহলে কিন্তু আইএসএফই এখানে প্রার্থী দেবে, মানে আইএসএফ তো অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছে, তো আইএসএফই কিন্তু এখানে কিন্তু সিপিআইএম বা কংগ্রেস প্রার্থী দেবে না যদি জোট হয়। এখানে এই বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছে তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র যদি জোট হয়, এখানে কিন্তু বামফ্রন্ট বা কংগ্রেস আইএসএফ কে ছেড়ে দেবে। সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী আইএসএফ ইতিমধ্যে দিয়ে দিয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। মথুরাপুর, এখানে কিন্তু প্রার্থী দিয়েছে আইএসএফ অধ্যাপক অজয় কুমার দাস। শ্রীরামপুর, এই শ্রীরামপুরে কিন্তু অলরেডি বামফ্রন্ট তারা কিন্তু প্রার্থী ঘোষণা করেছে, এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে শাহরিয়ার মল্লিক বাপি। ঝাড়গ্রামে আইএসএফ প্রার্থী দিয়েছে, ঝাড়গ্রামে আইএসএফ এর প্রার্থী হয়েছেন, এটিও এসটি সংরক্ষিত আসন, এখানে অধ্যাপক
বাপি সোরেন প্রার্থী হয়েছে। তো এই যে 8টি আসন, এই 8টি আসনে কিন্তু প্রার্থী দিয়েছে আইএসএফ। এখনো তারা যে আসনগুলোতে প্রার্থী দিতে চায়, এখন যেহেতু জোটের জল্পনা সেই কারণে তারা কিন্তু এই আসনগুলোতে প্রার্থী দেয়নি। তার মধ্যে উল্লেখযোগ্য আসন হচ্ছে দুটি, সেটি হচ্ছে প্রথমেই ডায়মন্ড হারবার আর দ্বিতীয়ত হচ্ছে যাদবপুর। ডায়মন্ড হারবার ইতিমধ্যে আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে কিন্তু নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, আইএসএফ চেয়ারম্যান, তিনি কিন্তু ডায়মন্ড হারবারে লড়াই করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন বহুদিন আগেই। এটি অভিষেকের গড়, অভিষেককে হারাবেন বলে তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন। আর এই ডায়মন্ড হারবার কিন্তু আবার সিপিআইএম বা কংগ্রেস তারা কিন্তু আইএসএফ কে ছাড়তে নারাজ। তো এই নিয়ে কিন্তু একটা অস্বস্তি রয়ে গেছে এই জোটের এতে। তবে আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে জোট নিয়ে এখনো কথাবার্তা চলছে, এই আসনটি নিয়ে কথাবার্তা চলছে। এখনো কিন্তু সিদ্ধান্ত হতে কয়েকদিন সময় লাগবে। তারপরেই কিন্তু যে বিষয়টা সামনে উঠে আসবে, ডায়মন্ড হারবারে কি আইএসএফ প্রার্থী দিচ্ছে, যদি প্রার্থী দেয় তাহলে কি এখানে নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছে, নাকি ডায়মন্ড হারবারকে জোটের স্বার্থে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী ছেড়ে দেবে সিপিআইএম বা কংগ্রেসের হাতে, সেটি দেখা যাবে। ইতিমধ্যে আরো একটি কেন্দ্র, সেটি হচ্ছে যাদবপুর। এই যাদবপুর কেন্দ্রে বামফ্রন্ট ইতিমধ্যে প্রার্থী দিয়ে দিয়েছে। এখানে যাদবপুরের প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য। এই যাদবপুর কিন্তু আইএসএফ কিন্তু চাইছে এই যাদবপুরটা, তবে যেহেতু বামফ্রন্ট প্রার্থী তালিকায় যাদবপুরকে ঘোষণা করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আইএসএফ যাদবপুরকে ছেড়ে দিলেও তারা কিন্তু ডায়মন্ড হারবারের দাবি জানাচ্ছে। যাদবপুরে প্রার্থী দিতে চেয়েছিল আইএসএফ, কিন্তু যেহেতু জোটের স্বার্থ, তারা কিন্তু জানাচ্ছে যে যাদবপুর কিন্তু তারা ছেড়ে দিতে প্রস্তুত। আরেকটি আসন নিয়ে এখনো যেটি জানা যাচ্ছে যে বহরমপুর, এই বহরমপুর আসনটাও কিন্তু আইএসএফ দাবি করছে। তবে যদি জোট হয় তাহলে এই আসনগুলো ছেড়ে দিতে রাজি আইএসএফ, কিন্তু যদি জোট না হয় আমরা পরবর্তী পর্যায়ে আবারও প্রার্থী তালিকা দেখব এবং আইএসএফ কিন্তু একলা চলো নীতি নিয়ে একাই এগিয়ে যাবে, আরো আসনে কিন্তু তারা প্রার্থী দেবে। কিন্তু তবে তাদের মূল লড়াইটা হচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাই তারা জোটের স্বার্থে, জোট হয়েই কিন্তু তারা লড়তে চাইছে। তো সেই হিসাবে এখনো জোট নিশ্চিত হয়নি, তবে ইতিমধ্যে শ্রীরামপুর কেন্দ্রের দিকে আমাদের নজর থাকবে, কারণ যদি জোট হয় এই শ্রীরামপুর থেকে একই সাথে আইএসএফ এবং সিপিআইএম লড়তে পারে না। যদি জোট হয় তখন কি হয়, কোন দল প্রার্থী তুলে নেয়, প্রত্যাখ্যান করে হবে, আমরা নজর রাখবো, আপনাদেরও জানাবো। আপনারা দেখছেন N24 টিভি, সত্যকে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।